السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري. الآية. وقال تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر والبغي ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. রওয়াহু মুসলিম। শ্রদ্ধেয় ওলামায়ে কিরাম, সভাপতি সাহেব ও অত্র মসজিদের মুসাল্লিবৃন্দ, বিশেষ করে আজকের এই দিনী বৈঠকের সম্মানিত শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বহু লোকের মধ্যে থেকে বাছাই করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে এসে কোরআন ও সহিহ সুন্নাহর মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও শান্তিধারা বর্ষিত হোক সমস্ত নবী ও রসুলগণের প্রতি, খুসুসান আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহিম ওয়া বারিক আলাইহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার বিষয়বস্তু আগে থেকে শুনেছেন, সলাতের গুরুত্ব ও ফজিলত। সেই সাথে আরও কিছু কথা ইনশাআল্লাহ তাআলা সময় সাপেক্ষে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সলাত যেটাকে আমরা আমাদের প্রচলিত ভাষায় নামাজ বলি, সলাতকে সলাত বলাটাই উত্তম হবে, নামাজ বলাটা নাজায়েজ বলছি না। তবে সলাতের মধ্যে যে অর্থ বা যে তাৎপর্য আছে নামাজের মধ্যে সেটা নেই। সাধারণভাবে নামাজ এটি ফার্সি ভাষা, যেখানে উঠা বসা করা বা ঝোঁকা, এখানে কিছু সংস্কৃতেরও অংশ লুকিয়ে আছে, যেখান থেকে উঠবস করা বা একটা নির্দিষ্ট ফর্মুলা বা নিয়ম পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা, এটা বুঝায়। আর সলাত এর অনেক কটা অর্থ আছে, তার একটা হচ্ছে দোয়া, বা যেই নির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলা হয়, আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়, সেটাকে বলা হয় সলাত। যার জন্যে বিশেষ করে সলাত বলাটাই বেশি উত্তম হবে। আর আমিও আমার বক্তব্যের মধ্যে সলাতই হয়তো বেশি ব্যবহার করব, যার অর্থ আপনারা নামাজটাই বুঝবেন। সলাতের গুরুত্ব এবং ফজিলত দুটোই পাশাপাশি আসবে কথা, তবে গুরুত্বর কথাটা আগে হয়তো বলেনি। ইসলাম 5টি স্তম্ভের ওপরে দণ্ডনীয়।
এই পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম বা বিশেষ করে কালেমার পরে, ইমানের পরে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত আমল হচ্ছে সালাত। কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলে, কালেমা পড়েছে, ইমান এনেছে, মুসলিম হয়েছে, তো মুসলিম হওয়ার পরে মুসলিম থাকার জন্যে যে কাজটা সর্বোপরি এবং সব থেকে আগে তাকে করতে হবে সেটা হচ্ছে সালাত। সালাত আদায় না করলে সে ইসলামের ওপরে টিকে থাকতে পারে না। ইসলামটাকে নষ্ট করা বা সে নিজেকে অস্বীকারী কাফেরদের অন্তর্ভুক্ত করার যে কারণগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে সালাত পরিত্যাগ করা। যদিও মশলাটা একটু ইখতিলাফের মধ্যে আছে যে বেনামাজি কাফের কি পুরোপুরি হয়ে যায় না বেনামাজি মুমিন বা ইসলামের মধ্যে থাকে, এই বিষয়ে আমি ক্লিয়ার করছি না। তবে এতটুকু বলছি, দুটো দিককে সামনে রাখতে গিয়ে বা উভয় পক্ষের দলিলগুলোকে সামনে রাখতে গিয়ে বা আমাদের দেশ বা আমাদের পরিবেশের যে একটা চিন্তাধারা সেটাকে সামনে রাখতে গিয়ে সালাত পরিত্যাগকারী সরাসরি কাফের না হলেও কাফেরদের কাছাকাছি হয়ে যাবে যদি অনবরত সালাত ত্যাগ করতে থাকে। শুধু এতটুকু মাথায় রাখেন, তাহলে ইনশাল্লাহ কাজে দিবে। সরাসরি কাফের বলছি না আমি, তবে কাফেরদের কাছাকাছি হয়ে যাবে সালাত পরিত্যাগ করলে। সালাত দ্বীন ইসলামের অন্যতম একটি স্তম্ভ বা সুতুন। যে ব্যক্তি সালাত আদায় করল সে দ্বীন ইসলামের সুতুন বা স্তম্ভকে ঠিক রাখল। যে সালাত পরিত্যাগ করলে, সালাত ছেড়ে দিলে সে দ্বীন ইসলামকে নষ্টের দিকে নিয়ে চলে গেল। তার মধ্যে ইসলাম থাকলেও তার পাওয়ার আর থাকবে না, আর সে ইসলামের মধ্যে মজবুতভাবে টিকেও থাকবে না। যার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে পরিচয় দিয়েছেন স্তম্ভর দিক দিয়ে, সেই বুখারীর একেবারে প্রথম দিকের হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকিমুস সালাহ। দ্বীন ইসলামের ভিত পাঁচটি স্তম্ভের উপরে। তার একটি হচ্ছে ঈমান, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বান্দা এবং রাসূল হিসেবে মেনে নেওয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে সালাত প্রতিষ্ঠিত করা, সালাত আদায় করা। আমাদের প্রচলিত ভাষাতে আমি দুটো জিনিস বোঝানোর চেষ্টা করছি। একটা হচ্ছে সালাত আদায় করা, প্রতিষ্ঠিত করা, সালাত কায়েম করা, আর আরেকটা হচ্ছে সালাত পড়া, যেটা আমরা নর্মালি বলি নামাজ পড়া। তো সালাত পড়া, নামাজ পড়া বলতে সপ্তাহে এক ওয়াক্ত পড়ে নেওয়া জুমার দিন, রমজান মাসে নামাজ পড়া, এটা পড়া, আদায় করা। কিন্তু প্রকৃতপক্ষে আদ্দু বা আকামা বা একামা যে সমস্ত শব্দগুলো এসছে, এই শব্দের একটা গুণ আছে, বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে দাওয়ামর মধ্যে আছে, হামেশগি আছে। মানে সালাত আদায় করার পরে সেই সালাতের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। যার জন্য কোরআন এবং হাদিসে যেখানে সালাতকে সামনে রেখে কথা বলা হয়েছে সেখানে আকামা শব্দ ব্যবহার হয়েছে। অর্থাৎ সালাতকে আদায় করতে হবে 5 ওয়াক্ত, তার উপরে দাওয়ামি থাকতে হবে, অর্থাৎ চিরস্থায়ী হতে হবে। সালাত আদায় করেছেন জোহরের, আপনাকে পরবর্তীতে আবার আসরের সালাত আদায় করতে হবে। আসর করলেন আবার মাগরিব করতে হবে, মাগরিব করলেন ঈশা করতে হবে, ঈশা করলেন আবার ফজর করতে হবে। এটা হচ্ছে ইকিমুস সালাহ বা সালাত আদায় করা। আর নর্মাল ভাবে যেটা আমরা নামাজ পড়া বলি, ওই এক ওয়াক্ত পড়া, 4 ওয়াক্ত ছাড়া। তো আপনাকে আমাকে আগে এটা বুঝতে হবে যে আকামা কাকে বলে।
বা ইউকিমু যে শব্দ ব্যবহার হয়েছে এর মূল অর্থটা কি? মূল অর্থ হচ্ছে তার উপরে প্রতিষ্ঠিত থাকা, সালাত পড়তে থাকা। তাহলে প্রকৃতপক্ষে সালাত কায়েম করা বা ইউকিমুস সালাহ এর তাকাজা বা এর চাওয়া পাওয়ার সম্পর্কটা এখান থেকে আসবে। এই বাচ্চারা তোমরা চুপচাপ বসো, আর না হলে বাইরে গিয়ে খেলা করো, এখানে কথাবার্তা বলিও না। সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ৮০ থেকে বেশি জায়গাতে, ৮০-র অধিক জায়গাতে, অনেকেই ৮২ বলেছেন, তো যদিও শব্দের দিক দিয়ে মতবিরোধ আছে, কিন্তু সব থেকে বেশি ৫টি স্তম্ভের মধ্যে গুরুত্বারোপ যে বিষয়ে হয়েছে কোরআনে কারীমের মধ্যে, সেটা কিন্তু সালাত। আর ইসলাম বা ঈমান আনার পরে সর্বোপরি যে বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে সালাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, সূরা বাকারা সূরা নম্বর ২ আয়াত নম্বর ৩, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করেছে তাদের প্রতি সর্বোপরি যে কাজটা আগে ফরজ হবে সেটা হচ্ছে ওয়া ইউকিমুস সালাহ, সালাত আদায় করা। আল্লাহ রসুলের যুগে যারা নামাজ পড়তেন না তাদেরকে ইসলামে গণ্য করা হতো না। আল্লাহ রসুলের যুগে যারা নামাজ পড়তেন না তাদেরকে ইসলামে গণ্য করা হতো না, মুসলিম হিসাবে তাদেরকে ধরা হতো না। যার জন্যে সেই যুগের মুনাফিকরাও সালাত আদায় করতেন, নামাজ পড়তেন। তো আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে যে সালাত আদায় করা এটা দ্বীন ইসলামের অন্যতম একটি শর্ত। নাম্বার ২, সালাত যদি কোনো ব্যক্তি পড়ে কিন্তু তার উপরে স্থির না থাকে তাহলে সেও ক্ষতিগ্রস্ত। সপ্তাহে ১ ওয়াক্ত পড়লেন জুমার দিন, বছরে ২ ওয়াক্ত ২ ঈদের দিন, রমজান মাস এলে বছরে ১ মাস শুধু রমজান মাস, এই নামাজ যদি কেউ পড়ে তাহলে এই নামাজ পড়ার পরেও তাকে ক্ষতিগ্রস্ত ঘোষণা করা হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল একটা শাস্তির নাম বা এক প্রকার আযাব তাদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন যারা মুসল্লি। তো মুসল্লিদের প্রতি যে আযাবটা হবে, যে শাস্তি মুসল্লিদেরকে দেওয়া হবে, সেই শাস্তির নাম কেউ কেউ বলেছেন ওয়াইল, আবার কেউ কেউ বলেছেন যে জাহান্নামের একটা অংশ হবে মুফাসসিরিনদের মধ্যে। এটা কাদের জন্যে? যারা মুসল্লি নামাজ পড়তো তাদের জন্যে। কারণটা কি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা সালাত তো আদায় করেছে, নামাজ পড়েছে, কিন্তু তার উপরে অটল থাকেনি, গাফলাতি করেছে। কখনো পড়েছে, কখনো ছেড়েছে। যখন ইচ্ছা হলো পড়লে, ইচ্ছা হলো না ছেড়ে দিলে। কখনো ১ ওয়াক্ত, কখনো ৪ ওয়াক্ত, কখনো ৩ ওয়াক্ত, কখনো ১ মাস, তো কখনো ১১ মাস বাদ। এইভাবে যারা সালাত আদায় করে তাদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার শাস্তির কথা বলেছেন। এখান থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে সালাতের গুরুত্ব খুবই বেশি এবং সালাত আদায় সর্বাবস্থাতেই করতে হবে। কথা অনেক লম্বা হয়ে যাবে, এই বিষয়ে কোরআনের আয়াত এবং হাদিস অনেক আছে। শুধু এতটুকু বলি, কোনো ব্যক্তি যতক্ষণ জীবিত আছে বা তার ব্রেন, স্মরণ শক্তি, বিদ্যা বুদ্ধি ঠিক আছে, বিবেক সম্পন্ন আছে, ততক্ষণ পর্যন্ত তার সালাত মাফ নেই। শক্তি যদি নাও থাকে এরপরেও মাফ নেই। তার ক্যাটাগরি আছে, তার দিক ভাগ করা আছে। দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়বে, বসে পড়তে না পারলে এসে হিলানা দিয়ে পড়বে, কোনো রকমভাবে শুয়ে পড়বে। এরপরেও যদি সম্ভব না হয়, হাত বাঁধতে পারছে না, কোনো শক্তি নেই, কিন্তু বিবেক বুদ্ধি ঠিক আছে, তাকে ইঙ্গিত ইশারার মাধ্যমে পড়তে হবে, কিন্তু পড়তে হবে, মাফ নেই। ঈমান আনার পরে সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত যে কোনো অবস্থাতে মাফ নেই, কয়েকটি কারণ ছাড়া। বিবেক লেন্স হয়ে গেছে, ব্রেন বুদ্ধি ঠিক নেই, পাগল হয়ে গেছে, তখন তার নামাজ মাফ। কিন্তু ব্রেন বুদ্ধি বিবেক ঠিক আছে, নামাজ মাফ নেই। যার জন্যে
নামাজ যেমন একদিক দিয়ে মাপ নেই, তো নামাজের ওপরে কোনো প্রকার গাফলাতিও চলবে না। এখানে গাফলাতি করতে গেলে তার জন্য আলাদা সাজা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন। এরপরে পরিত্রাণ পাওয়ার জন্যে, সফলতা অর্জন করার জন্যে সব থেকে বড় মাধ্যম যে বিষয়টাকে বলা হয়েছে সেটাও হচ্ছে সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুমিনুনের প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াত, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যারা, তাহলে মুমিন তারা পরিত্রাণ পেয়েছে কোন দিক দিয়ে? যারা নিজের সালাতকে খুশু খুজুর সাথে আদায় করেছে। খুশু খুজু কি জিনিস? খুশু খুজু হচ্ছে আল্লাহ তাআলার ভয়কে সামনে রেখে নামাজ পড়েছে আর জান্নাতের লোভ লালসায় নামাজ পড়েছে। ভয় এটাকে বলা হয় খুশু, আর খুজু অর্থাৎ চাওয়া পাওয়ার যে একটা মানে মনের টান, এটাকে বলা হয় খুজু। তো একদিকে ভয় জাহান্নামের আর আর একদিকে জান্নাতের আশা, এই দুই বিষয়টাকে সামনে রেখে সে নামাজ পড়েছে। আর নামাজ পড়ার মধ্যে এই দুটি বিষয় তার মধ্যে ছিল, তো সেই ব্যক্তি পরিত্রাণ পাবে, সেই ব্যক্তি সফলতা অর্জন করবে। তো 3 নম্বর কারণ যেটি আমি বুঝাতে চাইছি সেটি হচ্ছে সালাত আদায় করা, এটা হচ্ছে পরিত্রাণ পাওয়া বা সফলতা অর্জন করার জন্য একটা বড় মাধ্যম। নাম্বার 4, হাদিসের মধ্যে যে বিষয়গুলো এসছে তার একটি বললাম, দিন ইসলামের সুতুন স্তম্ভ। এই ছাদটা টিকে আছে এই পিলারের কারণে। তো এই পিলারের যে ভূমিকা, এই ভূমিকাটা আদায় করবে সালাত। যদি নামাজ ঠিক থাকে তাহলে তার ইসলাম ঠিক আছে, ছাদ ঠিক আছে। যার নামাজ ঠিক নেই তার ছাদ ঠিক নেই, ছাদ ধসে পড়বে, তার মানে ঈমান নষ্ট হয়ে যাবে। যার জন্য ঈমানকে সংরক্ষিত রাখতে হলে আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। 4 নম্বর বিষয় যেটি হাদিসের মধ্যে এসছে সেটি হচ্ছে সুনানে তিরমিজির হাদিস 2616, রাসুল আমরি আল ইসলাম। ইসলামের মধ্যে যে বিধিবিধানগুলো আছে তার মাথা বা তার সব থেকে বড় যে গুরুত্বপূর্ণ আমল বিষয় সেটি হচ্ছে ওয়ামুদুহুস সালাহ। স্তম্ভ হিসাবে, ইসলামের স্তম্ভ হিসাবে ভূমিকা পালন করবে সালাত, নামাজ। নামাজ হচ্ছে একটা সুতুন, একটা পিলার যেটা ইসলামকে টিকিয়ে রাখার কাজ করবে। অপরদিকে বুনিয়াল ইসলাম আলা খামস, সেখান থেকে এটা স্পষ্ট হলো যে ইসলামের ভিত যে 5টি স্তম্ভের ওপরে তার একটি হচ্ছে সালাত। এখান থেকেও বোঝা যায় যে যার সালাত ঠিক আছে তার ইসলাম ঠিক আছে, যার সালাত ঠিক নেই তার মধ্যে ইসলাম ঠিক নেই। আরো চলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমন বললাম যারা সালাত আদায় করতো না তাকে মুসলিম বলা হতো না। তো মুসলিম, কাফের এবং মুশরিক এর মধ্যে পার্থক্যকারী যে বস্তু সেটি হচ্ছে সালাত। অঙ্গীকার, কোনো ব্যক্তি নিজেকে মুসলিম বলছে, দাবি করছে, আর ইসলামের সাথে তার বন্ধন ঠিক আছে, অটুট আছে, আর সে অঙ্গীকার করছে যে আমি মুসলিম। তো সে যখন অঙ্গীকার করছে আমি মুসলিম, তো তার পরিচয় হচ্ছে সে সালাত আদায় করবে। আবু দাউদের হাদিস এবং সুনানে তিরমিজিতেও আছে হাদিসটি, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে এবং তাদের মধ্যে যে অঙ্গীকার, তাদের বলতে কাফের, বেদিন, মুশরিক। আরো কথা আসছে সামনে, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। সেই মুসলিমের হাদিস জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে মুসলিমের মধ্যে এবং কাফিরের মধ্যে, মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। কাফের নামাজ পড়ে না, মুশরিক নামাজ পড়ে না, মুমিন নামাজ পড়ে। তাহলে মুমিন বান্দার মধ্যে আর মুশরিক আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। সালাত আদায় করলে মুমিন, যার সালাত নেই তার মধ্যে ইসলাম নেই, সে হয় কাফের হবে না হয় মুশরিক হবে। এই হাদিস থেকে যেটা বোঝা যায় যে ইসলামের মধ্যে থাকার জন্য যে অঙ্গীকার ছিল
তো সেই অঙ্গীকারটাকে ভঙ্গ করবে বা নষ্ট করবে যদি সে সালাত আদায় না করে। আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি এই অঙ্গীকারটাকে নষ্ট করলো, সালাত ছেড়ে দিল, তাহলে সে কুফরি করলো, অর্থাৎ কাফের হওয়ার কাজ করলো, আল্লাহ তাআলাকে অস্বীকার করলো। ঈমান মানে আল্লাহ তাআলাকে মানা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আর কাফের মানে হচ্ছে আল্লাহ তাআলাকে অস্বীকার করা, তার বিপরীত। তো নামাজ এটা আল্লাহ তাআলাকে মানা, আর নামাজ ছেড়ে দেওয়া মানে আল্লাহ তাআলাকে অস্বীকার করা। আরো আগে চলেন, হাদিস সুনানে আবি দাউদের এবং এই শব্দটি সহিহ মুসলিমও আছে, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে সব থেকে আগে যে বিষয় প্রশ্ন করবেন সে বিষয়টি হবে সালাত। বান্দার সাথে আল্লাহ তাআলার যে সম্পর্ক, এই সম্পর্কটাকে অটুট রাখার সব থেকে বড় মাধ্যম বললাম সালাত। যার সালাত নেই তার সাথে সম্পর্ক আল্লাহ তাআলার বিচ্ছিন্ন, সম্পর্ক নেই। অপরদিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছে সব থেকে আগে যে বিষয়ে হিসাব নেবেন সেই বিষয়টিও হচ্ছে সালাত। ইমানের পরে পরে সালাত, আব্দ যেহেতু এখানে শব্দ ব্যবহার হয়েছে যার জন্য মুমিন বান্দা বলছি। এখানে আরো একটি কথা, সূরা মুদ্দাসসিরের শেষাংশে যে আয়াতগুলি আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন জাহান্নামীদেরকে, জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে যে তোমরা কি এমন কাজ করেছো যে জাহান্নামে যেতে হচ্ছে। তারা তখন প্রতি উত্তরে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়িনি। ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন, ইয়াতিম দুস্থ যারা ছিল, অভাবী যারা ছিল তাদেরকে খাবার খাওয়াইনি। ওয়াকুন্না নাখুযু মাল খাইজিন, আর বসে বসে গল্প করে সময় নষ্ট করেছি গল্পকারীদের সাথে। আমাদের তো সমাজে একবারে চায়ের দোকান আর বিভিন্ন জায়গার আড্ডাখানার শেষ নেই, যেখানে এই দুইজন সেখানেই তিনজনের ব্যাপারে পরনিন্দা পরচর্চা। তো যারা সময় নষ্ট করছেন আপনারা, আমরা এই আয়াত থেকে সাবধান হন, সময়টাকে কাজে লাগান। কিচ্ছু না পারবেন বাড়িতে গিয়ে বসে নিজের ছেলে মেয়েদের সামনে তাদেরকে পড়তে বলেন, লিখতে বলেন, আপনি চুপচাপ বসে দেখেন। বেশি কিছু না জানেন, কোরআন তেলাওয়াত করতে পারছেন না, আরো কিছু স্টাডি করতে পারছেন না, তওবা ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। একবার যদি আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যে খালি জায়গা আছে নেকিতে পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তামলাউল মিজান আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরজ। একবার কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যে খালি জায়গা আছে সম্পূর্ণ করে দেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। অতএব সময় নষ্ট করা যাবে না, গল্প গুজব মোটেই নয়। আমাদের অনেক মুসাল্লিদের এরকম অভ্যাস, ইশার নামাজ মসজিদে 5 মিনিট লেট হয়ে গেলে বিশাল সমস্যা হয়, আর মসজিদ থেকে যাওয়ার পরে চায়ের দোকানে বসে 10:30, 11টা, 11:30 পর্যন্ত টিভি, সিডি, সিনেমার আড্ডায় মোবাইল নিয়ে আরো বিভিন্নভাবে গল্প গুজব করে ফজর নামাজ জামাত ধরে না। প্রায় মসজিদের এই শেখায়ত, প্রায় মসজিদের অবস্থা। আর আমি তো এই রাস্তাঘাটে অনেক ঘুরেছি, যাওয়া আসা করেছি, রাত 10টাতে, 11টাতে, 12টাতে অনেক জায়গার এরকম দৃশ্য দেখেছি। 5 ওয়াক্ত মুসাল্লি ফজরের জামাত ধরে না, তার অন্যতম কারণ হচ্ছে ফজরে উঠতে পারে না, ঘুমায় অনেক রাতে। ঈশার নামাজের পরে মসজিদে যদি 5 মিনিট 10 মিনিট দার্সের জন্য বা কিছু শিক্ষণীয় আলোচনার জন্য বসা হয় তখন মাথা ভারী, আর ঈশার নামাজের পরে যাওয়ার পরে ঘন্টার ঘন্টা চায়ের দোকানে এখানে ওখানে আড্ডা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব দিতে হবে একটু মাথায় রেখে। কিয়ামতের দিন আপনি আমি যখন জাহান্নামে যাব আর জান্নাতীরা প্রশ্ন করবে, উত্তরে যখন বলবো, এটাও একটা কারণ বলবো ওয়াকুন্না নাখুযু মাল খাইজিন, এরপরে বলবো ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। কিয়ামতের দিন যেই দিন দাঁড়িয়ে আপনাকে আমাকে হিসাব দিতে হবে, আর প্রথম হিসাব যা নামাজের ব্যাপারে হবে, সালাতের ব্যাপারে হবে, সেই দিনটাকে বিশ্বাস করিনি। যদি সেই দিন সম্পর্কে বিশ্বাস আপনার আমার অন্তরে থাকে, তাহলে থাকার প্রমাণ হিসাবে আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে, যেহেতু কিয়ামতের দিন সর্বোপরি হিসাব হবে সালাতে। এরপরে কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে, তাহলে সালাত
তার কি উপকারে আসবে, সালাত তার কি লাভ করবে, এই প্রসঙ্গে একটি হাদিস। সহিহ বুখারী হাদিস নম্বর 528 এবং সহিহ মুসলিম 667 নম্বর হাদিস। আরাআইতুম লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াওমিন 5 মাররাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, তোমাদের কি চিন্তা ভাবনা? আরাআইতুম, তোমরা এই বিষয়ে কি বলো, তোমাদের কি চিন্তা ভাবনা? লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, যদি তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তির বাড়ির দরজার সামনে একটা নদী থাকে, ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াওমিন 5 মাররাত, আর সেই নদীতে সে দৈনন্দিন 5 বার গোসল করে, হাল ইয়াবকি মিন দারানিহি শাই, তার শরীরে কে কোনো ময়লা থাকতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন সাহাবীদেরকে, কোনো ব্যক্তির বাড়ির দরজায় যদি নদী থাকে আর সে যদি সে দিনে 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে? সাহাবারা বলছেন ক্বালু লা, জি না, তার শরীরে ময়লা থাকতে পারে না। ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, ঠিক সেই রূপ আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের, তার জীবনের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিবেন, ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন, যে এই ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করে। এই হাদিস থেকে কি পেলাম? ক্ষমা নেওয়ার, নিজের গুনাহ খাতাগুলোকে মাফ করিয়ে নেওয়ার এটা একটা বড় মাধ্যম। সালাতের দ্বারাতে এই ফজিলত, এই লাভ আপনি পাবেন যদি আপনি দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করেন। এখানে শেষে আরো কিছু কথা বলবো, সে কথাগুলি হবে এই সম্পর্কে যে সালাতটা সালাতের মতো হতে হবে। এতক্ষণ বলছিলাম সালাত আদায় করতে হবে, করলে লাভ কি, না করলে ক্ষতি কি। এবার আপনাকে আমি বলছি সালাতটা জানতে হবে, সালাতটা কোন জিনিসের নাম। সালাত মানে মসজিদে ঢুকলাম, হাত পা ধুলাম আর হাতটা ঠুকলাম আর তারপরে বাড়ি চলে গেলাম, জি না। শতকরা 98% কথা বলছি আমি, আমাদের অত এলাকার শতকরা 98% মুসাল্লির অবস্থা এরকম, যারা সালাতের মূল মর্ম বুঝে না, না দুয়া মুখস্থ আছে, না উচ্চারণ ঠিকঠাক আছে, না মসলা মসাইল জানে, সালাতের ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, সুন্নাত কয়টি, কোন কারণে নামাজ নষ্ট হয়, কোন কারণে নামাজের মধ্যে কাফারা বা জরিমানা হিসাবে সহসিজ্জা দিতে হয়, কোন কারণে নামাজের মধ্যে নেকি কম বেশি হয়, নামাজ পড়ার সময় কোন চিন্তাধারা রাখতে হয়, কিভাবে দাঁড়াতে হবে, আমার পা কোন দিকে থাকবে, হাত কোন দিকে থাকবে, চোখের নজর কোন দিকে থাকবে, আমার পায়ের আঙুল হাতের আঙুল কোন দিকে থাকবে, আমার হাতটা কত দূর উঠবে, কোন জায়গাতে যাবে, কিভাবে বাঁধবো, এই সম্পর্কে শতকরা 95 থেকে 98%, বিশেষ করে যারা বয়স্ক বা মধ্যবয়স্ক, এদের না জানা বুঝার সময় আছে, না এরা এটাকে গুরুত্বপূর্ণ মনে করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? নওজওয়ান যারা আছে এদের তখন বয়স হয়নি নামাজ পড়া, এরা কুঠি ভর্তি করবে তারপরে মসজিদে আসবে, মসজিদে আসার পরে যে আর কুঠি ইনকাম করা হবে না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব বুঝাতে গিয়ে গার্জেনের প্রতি আদেশ করছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, যে তোমরা তোমাদের সন্তানকে সালাতের আদেশ দাও যখন তার বয়স 7 থাকবে। 7 মানে 6 এর পরে 8 এর আগে, আমরা সেটাকে বুঝেছি 60, 6 জীবনে আর কোনো কাজে লাগবে না, একবারে জীবন ওয়াকেজ, না মাঠে, না ঘাটে, না বাড়িতে, না আর কোথাও, তখন মসজিদের কোনাতে এসে ঘরটা ফেলবো। না কাপড় চোপড় ঠিক থাকবে, না মাথা ঠিক থাকবে, না জিভ ঠিক থাকবে, একবারে এই মোটা হয়ে গেছে, উচ্চারণ ঠিকঠাক হয় না, সুবহানাল্লাহি রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল আযীম বা সুবহান রাব্বিয়াল আলা বলছি তো শুধু খালি সুসুই করে যাচ্ছি, সুবহানাল্লাহ একবার বলছি তো 4 বার আঙুল গুনছি নিচ থেকে ওপর। এই তো আমাদের নামাজের অবস্থা। তাহলে এতক্ষণ যে নামাজের গুরুত্ব আর ফজিলত বললাম, এই ফজিলত আর গুরুত্বটা আমরা, আপনি আমি কখন পাবো? এই নামাজটা আপনার আমার জীবনে কখন কাজে আসবে? যখন নামাজটা নামাজের মতো হবে। এর জন্য আর একদিন সময় লাগবে, আজকে আপনাকে আমি বুঝাতে পারছি না, পরবর্তীতে যখন আলোচনা হবে
এরপরে যে সমস্ত শেখদেরকে ডাকবেন, বিষয় দিবেন সলাৎ কিভাবে পড়বো, সলাতের পদ্ধতি এবং সলাতের বিষয়ের রুকন আহকাম। আজকে শুধু আপনাদেরকে এতটুকু বলছি, সলাৎ আদায় করার আগে সলাৎকে জানতে হবে, সলাৎকে শিখতে হবে। একটা কথা বলেন তো সত্য করে, আমরা সলাৎ পড়তে যতটা আগ্রহী, সলাৎ শিখতে কি অতটা আগ্রহী? জি, কথা বুঝাতে পারলাম? নামাজটা যে পড়বো, তো পড়তে যতটা ইচ্ছুক, শিখতে কি অতটা ইচ্ছুক না পিছপা? এক্ষুনি সুকদ্দি বলুক, ঈশান নামাজের পরে বসবেন 5 মিনিট, অজুর দোয়া শিখানো হবে। তো যে লোকগুলো জানে না তারা আগে পালাবে। কেন? শরম লাগবে এই বয়সে শিখতে। জিভ মোটা হয়ে গেছে, উচ্চারণ হয় না। আমার কোমর সোজা হয় না ঠিক মতো রুকুর সময়, সিজদার সময় ঠিকভাবে আমি পা সোজা করতে পারি না, হাতের আঙুল সোজা হয় না, সিজদা ঠিকঠাক হয় না, দুয়া বলবো তো দুয়া মুখ দিয়ে বের হয় না, জিভই উল্টায় না। এখানে শরম কয়জনের? 10 জন, 15 জন, 20 জন, 50 জন? আজকে এই 4-5টা বা 10টা, 15টা, 20টা, 50টা লোকের সামনে যদি শরমটাকে ভাঙাতে পারি, তা কাল কিয়ামতের ময়দানে কত কত কোটি কোটি আরব খরব লোক থাকবে, হিসাব করতে পারেন? কম্পিউটার বলবে? জি, কম্পিউটারে বলতে পারবে যে কতজন লোক থাকবে কিয়ামতের ময়দানে। সেদিন আপনাকে নামাজ পড়ার জন্য অপমানিত হতে হবে, আর সেই দিন আপনাকে আল্লাহ তাআলার সামনে বিচারের কাঠ করে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। তো সেই দিনটাকে বা সেই দৃশ্যটাকে ভয় করে অন্ততপক্ষে এই লক্ষ্যটার সামনে, এদের মধ্যে কে বাবা, কে ছেলে, কে ভাই, তো কে ভাতিজা, তো কে পোতা, কে নাতি, সব তো নিজেদেরই। তো এদের মধ্যে যদি শরম করা যায়, আর শরমের কারণে আমি সলাৎ থেকে পিছপা হয়ে যাই, তাহলে এই সলাৎ আপনার আমার জন্য কাজে আসবে? কাজে লাগবে সলাৎটা? বলেন। এতক্ষণ তো আমি একাই বকলাম, এবার আপনারা আমার সাথে খানিকক্ষণ বকেন। এই সলাৎ কাজে লাগবে? যদি না লাগে তাহলে শিখতে হবে। কিভাবে শিখবেন? পড়তে জানেন, বই পড়বেন। পড়তে জানেন না, মোবাইল আছে পকেটে, মোবাইলে চাইবেন দুয়াটা, শুনবেন বারবার। মৌলভী সাহেবের পাশে বসবেন, আরও কোনো ওইরকম বয়স্ক মুরব্বী বাবাজিরা আছেন তাদের পাশে বসবেন। ছোটরা যারা আজকে নওজওয়ান শিখছে বিভিন্ন মাধ্যমে, বই পুস্তক মোবাইলের মাধ্যমে, তাদের কাছ থেকে শিখবেন। বাড়িতে মা বোন আছে তাদের কাছ থেকে শিখবেন। শিক্ষার জন্য আপনাকে আমাকে পিছপা হলে বা শরম করলে, লজ্জা করলে হবে না। আমি আমার নিজের কথা বলছি, আমি এখনো শিক্ষার ব্যাপারে বলছি। আমার থেকে ছোট যদি কেউ হয় আর কোনো বিষয় তার কাছ থেকে আমি জ্ঞান নিতে পাই, তো ছাড়ি না। আমাদের কয়েকজন সাথী আছে, আমরা ছাত্র যুগ থেকে এখন পর্যন্ত চলছে একই রকম। তো তাদের মধ্যে কিছু কিছু বিষয়ে হয়তো তারা আমাকে প্রশ্ন করে, আমি তাদেরকে প্রশ্ন করি। তো এই জায়গাতে আমরা এখনও ওই রকমই, যে কেউ কাউকে শরম করি না। অথচ ও এক জায়গাতে চাকরি করছে, আমি এক জায়গাতে চাকরি করছি। বিষয়টা হচ্ছে শিক্ষার শেষ নেই, মরার বয়স নেই। একটা সমাজে প্রচলিত কথা আছে, একবার বাস্তব কথা। শিক্ষার শেষ নেই, মরার বয়স নেই। তো মরার যখন বয়স নেই, তো যদি শিখতে শিখতে মরেন, তো তার ফ্যাসিলিটি তালবিলিম হয়ে মরবেন, তার ফ্যাসিলিটি পাবেন। আর যদি শিখতে শিখতে না মরেন, আর আপনি জানলেন না ও শিখলেন না, তাহলে কি হবে? জরিমানাটা বেশি হবে না কম হবে? তো জরিমানাটা একটু কম করার চেষ্টা করেন, ফ্যাসিলিটি পান। শিখতে শিখতে মরবেন তালবিলিম অবস্থাতে, অবশ্যই নাকি আছে। তালবিলিম অবস্থাতে আপনি যদি থাকেন, দুনিয়াতে চলাফেরা করেন, তো আপনার পায়ের নিচে ফারিস্তারা নিজের ডানা বিছাবে, গর্তের পিপিলিকা আপনাদের জন্য দোয়া করবে, পানির মাছ আপনাদের জন্য দোয়া করবে। তো এই ফ্যাসিলিটি নিবেন না দুনিয়াতে অহংকারের সাথে চলতে গিয়ে শয়তানের পদঙ্ক অনুসরণ করে দুনিয়ার আর মাটির আর যে সমস্ত জায়গাতে আমরা চলাফেরা করছি তাদের বদদোয়া নিয়ে নিজের জীবনটাকে নষ্ট করবেন, ধ্বংস করবেন? কোনটা? বুদ্ধিমানের পরিচয় এটা। ফ্যাসিলিটি নেন, আর ফ্যাসিলিটি নিতে হলে আপনাকে আমাকে একটু মেহনত করতে হবে, খাটতে হবে। কথা একটু বেড়ে যাচ্ছে, আমি সংক্ষিপ্ত করছি। আমার মূল বিষয় যেটা ছিল সলাতের গুরুত্ব এবং ফজিলত। এতক্ষণ গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে অনেক কথা বললাম, আর 2-4টি কথা বলে আমি শেষ করছি। তবে মধ্যখানে যে কথাটা বোঝানোর চেষ্টা করলাম, সলাৎ যেমন পড়তে হবে, তো ঠিক সেই রূপ সলাৎ আদায় করার আগে সলাৎটা শিখতে হবে। আপনি, আমি নামাজ পড়ছি, নামাজটা যদি কবুল না হয় তাহলে কিছু লাভ হলো? বলেন। আপনি, আমি নামাজ পড়ছি, নামাজটা যদি কবুল না হয় তাহলে কিছু লাভ হলো? বলেন। আপনি, আমি নামাজ পড়ছি, নামাজটা যদি কবুল না হয় তাহলে কিছু লাভ হলো? বলেন। আপনি, আমি নামাজ পড়ছি, নামাজটা যদি কবুল না হয় তাহলে কিছু লাভ হলো? বলেন। আপনি, আমি নামাজ পড়ছি, নামাজটা যদি কবুল না হয় তাহলে কিছু লাভ হলো? বলেন। আপনি, আমি নামাজ পড়ছি, নামাজটা যদি কবুল না হয় তাহলে কিছু লাভ হলো? বলেন। আপনি, আমি নামাজ পড়ছি, নামাজটা যদি কবুল না হয় তাহলে কিছু লাভ হলো? বলেন। আপনি, আমি নামাজ পড়ছি, নামাজটা যদি কবুল না হয় তাহলে কিছু লাভ হলো? বলেন। আপনি, আমি নামাজ পড়ছি, নামাজটা যদি কবুল না হয় তাহলে কিছু লাভ হলো? বলেন। আপনি, আমি নামাজ পড়ছি, নামাজটা যদি কবুল না হয় তাহলে কিছু লাভ হলো? বলেন। আপনি, আমি নামাজ পড়ছি, নামাজটা যদি কবুল না হয় তাহ
বলেন
বাড়ি থেকে এলাম শীতের মৌসুমে, শীতের সিজনে হাড় ভাঙা ঠান্ডা কনকনে, আর বিভিন্ন রকমভাবে লেপ কাঁথা ছেড়ে বিভিন্ন রকম কষ্ট করে পায়ে হেঁটে মসজিদে এলাম। ঠান্ডা পানিতে গোসল করলাম, গোসলের প্রয়োজন থাকলে ওযু করলাম, তারপরে নামাজ পড়লাম। আর এত কিছু করার পরে, নামাজ পড়ার পরে আমি যখন মসজিদ থেকে বের হলাম, তো হাদিসে আছে, কিছু উদাহরণ দিতে গিয়ে, যে কোনো ব্যক্তি মসজিদে এসে নামাজ পড়ে, তা নামাজ পড়ে যখন বাড়ি যায় তো কিছু নেকি নিয়ে যায়। কিছু লোক আছে এছাড়া যখন নামাজ পড়ে যায় তো তার নামাজ পড়া না পড়া সমান হয়ে যায়, কিছু লাভ হয় না। কিছু লোক আছে নামাজ পড়ে তো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজটাকে এরকম একটা নোংরা, নাক মোছা, পোঁটা মোছা, রক্ত মোছা, এরকম নোংরা কাপড়, যে কাপড়গুলো আমরা হয়তো ব্যবহার করতে পছন্দ করি না, সেই কাপড়ের মতো নামাজের অবস্থাটাকে ধরে তার চেহারাতে ছুঁড়ে ফেলবেন আল্লাহ রাব্বুল আলামিন, যে নাও তুমি তোমার নামাজ নিয়ে যাও, তোমার নামাজের প্রয়োজন নেই। তাহলে ওই নামাজিরা কারা? ওই নামাজিরা ওরা যারা নামাজ মসজিদে পড়তে তো এসেছিল কিন্তু নামাজের মর্ম বুঝেনি। ইবাদত, নামাজ আপনি পড়বেন, মসজিদে আসবেন, নামাজ পড়বেন, ইবাদত করবেন, তো সেই ইবাদতটা, সেই নামাজটা আপনাকে আমাকে শিখতে হবে। নামাজ যদি না শিখে থাকি, নামাজ যদি না জানা থাকে, পদ্ধতিতে ভুল হয়, কোথায় দোয়া পড়তে হবে, কখন রুকু করব, কখন সিজদা করব, কোথায় সহসিজদা, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা শর্ত, এগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে নামাজ হবে না। নামাজ হবে না তো হবে না, উপরন্ত যদি গুনাহ হয় তাহলে আলাদা ওর জন্য পানিশমেন্টের আলাদা জরিমানা, তাহলে লাভ করতে এসে তো ক্ষতি করে চলে গেল। অতএব আপনাকে আমাকে নামাজটা জানতে হবে, আর নামাজ জানার জন্য সময় দিতে হবে, এখানে লজ্জা করলে হবে না, আর পরিশ্রম করতে হবে যতটুকুই হোক। এই জায়গাতে আপনি আমি যদি পিছিয়ে থেকে যাই তাহলে আপনার আমার জীবনটা বৃথা, এই জীবনের কোনো মূল্য নেই। একটা কথা সবসময় মাথায় রাখবেন, শিক্ষার জায়গাতে শরম করলে হবে না, শিক্ষার শেষ নেই, মরার বয়স নেই। যতক্ষণ বেঁচে আছেন এই সময়টা আপনার আমার জন্য বড় নিয়ামত, বড় একটা সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগান এবং অন্ততপক্ষে বেশি কিছু না হলেও অল্প অল্প করে কিছু কিছু করে শিক্ষা অর্জন করেন। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম সলাতের গুরুত্ব এবং ফজিলত। শেষাংশে একটি হাদিস বলছিলাম, সেই মুসলিমের বাইনার রজিলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকু সলাত। কোনো ব্যক্তি যদি সলাত আদায় করে তাহলে সে মুসলিম, আর যদি সলাত আদায় না করে তাহলে হয় সে কাফির আর নয় সে মুশরিক। মুশরিক আর কাফিরের মধ্যে আর মুমিনের মধ্যে পার্থক্যকারী বস্তু হচ্ছে সলাত। সহিহ মুসলিমের 82 নম্বর হাদিস। যদি ব্যক্তি সলাত আদায় করে তাহলে মুসলিম, সলাত আদায় করে না এর অর্থ হয় সে মুশরিক আর নয় সে কাফির। জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার যে মাধ্যমগুলো আছে তার অন্যতম মাধ্যম হচ্ছে সলাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মারিয়াম আয়াত নম্বর 59, ফাখলাফা মিন বা'দিহিম খলফুন আযাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এর আগে মুমিনদের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের পরে এমন কিছু লোকেরা আসবে, এমন কিছু লোক আসবে আযাউস সালাত, যারা নামাজটাকে নষ্ট করেছে, নামাজ পড়েনি, নামাজ আদায় করেনি, ওয়াত্তাবাউশ শাহাওয়াত এবং ইচ্ছা আকাঙ্ক্ষা, মনের চাহিদা বাসনার অনুসরণ করেছে, মন যেটা চেয়েছে সেই হিসাবে জীবনযাপন করেছে, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, খুব নিকটেই যে তারা জাহান্নামে যাবে। তাহলে নামাজ ছেড়ে দেওয়াটা জাহান্নামে যাওয়ার কারণ, আর নামাজ পড়াটা জাহান্নাম থেকে বাঁচার কারণ। অতএব আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। এগুলো ছিল নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিছু কথা, সংক্ষিপ্ত 2-4টি কথা বলি। নামাজ পড়লে লাভ কি? নাম্বার 1, সলাতের গুরুত্বর কথা যেখানে বলা হয়েছে সেই জায়গাতে কথাটা খুব মজবুতির সাথে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি সলাত আদায় করবে সলাত তাকে বেহায়া, মন্দ, নোংরা কাজ থেকে বিরত রাখবে। বিস্কুট খান, মানে চোখের নজরটা আর কানটা আমার দিকে রাখেন, এমনি অন্ধকারে খাওয়া যাবে, অসুবিধা নেই,
চা খান, বিস্কুট খান, কিন্তু নজরটা ধ্যানটা আমার দিকে রাখেন। কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে নামাজের মধ্যে পাওয়ার আছে, শক্তি আছে, যে নামাজ পড়ার কারণে সে যখন কোনো খারাপ কাজ করবে, মন্দ কাজে লিপ্ত হবে, তো তার ভাবনা, তার ব্রেন, তার সেন্স এই জায়গাতে কাজ করবে যে তুমি এক্ষুনি নামাজ পড়ে এলে আবার এই কাজটা করবে। আপনার বিবেক, আপনার মন, আপনার ব্রেন আপনাকে সেই সময় বাধা দিবে। যদি নামাজটা নামাজ হয়, নামাজটা আল্লাহ তাআলার উদ্দেশ্যে পড়া হয়, নামাজের মধ্যে আল্লাহ তাআলাকে স্মরণে রাখা হয়, তাহলে অবশ্যই নামাজ আপনাকে পাপ কাজ থেকে বাধা দিবে, নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। নামাজের মধ্যে সেই পাওয়ার, সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন যে নামাজ পড়লে একদিকে যেমন গুনাহ মাফ হয়, আর একদিকে নামাজ আপনাকে গুনার কাজ থেকে বাঁচায়। কিন্তু যদি নামাজ পড়া সত্ত্বেও গুনাহতে জড়িত হন, তাহলে এই কথাটা মাথায় রাখবেন, আল্লাহ তাআলার কোরআনের কথা মিথ্যা নয়। আপনি নামাজ পড়েও যদি গুনাহতে জড়িত হচ্ছেন, তাহলে কোথাও না কোথাও নামাজের মধ্যে ফল্ট আছে, নামাজ কিন্তু হচ্ছে না। কোথাও না কোথাও ফল্ট আছে নামাজের মধ্যে, নামাজ ঠিকঠাক হচ্ছে না। আর নামাজ ঠিকঠাক হচ্ছে না বলে আপনি গুনহার কাজে লিপ্ত হচ্ছেন। অতএব আপনাকে নামাজকে নিয়ে ভাবতে হবে এবং নামাজের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে এবং এই বিষয়ে আপনাকে সচেতন হতে হবে যে নামাজ আমার কোথাও না কোথাও ত্রুটি আছে, নামাজ কোথাও না কোথাও এমন কিছু বিষয়ের মধ্যে লুকিয়ে আছে যার জন্যে হচ্ছে না। নামাজের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে, সাবধান হতে হবে। নইলে যদি গুনাহও করতে থাকেন আর নামাজও পড়তে থাকেন, তো নামাজের কিছু আর পাওয়া যাবে না, শেষমেশ মাইনাস প্লাসে সব বরাবর হয়ে যাবে। নামাজ যদি পড়েন তাহলে আপনি আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবেন। নামাজ পড়াটা এর মানে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক মজবুত আছে। নামাজ নেই মানে সম্পর্ক কাটা হয়ে গেছে। আল্লাহ তাআলার সাথে সম্পর্ককে জড়িয়ে রাখার সব থেকে বড় মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার স্মরণে থাকা, আল্লাহ তাআলাকে মনের মধ্যে জায়গা দেওয়া, নিজের জীবনে আল্লাহ তাআলাকে স্মরণ করা। আল্লাহ তাআলাকে স্মরণ করার যতগুলি মাধ্যম আছে তার অন্যতম মাধ্যম হচ্ছে সালাত আদায় করা, দ্বিতীয় হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আর নামাজের মধ্যে, সালাতের মধ্যে, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, দোয়াও আছে। অতএব নামাজ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত। যার জীবনে নামাজ নেই তার জীবনে আল্লাহ তাআলার স্মরণ নেই। নাম্বার 3, অশান্তিতে আজকে আমরা ভুক্তভোগী। আজকে কোনো মানুষের জীবনে শান্তি নেই। প্রত্যেকটি মানুষের জীবন অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে, কোনো মানুষ শান্তিতে নেই। পারিবারিক দিক দিয়ে অশান্তি, অভাব অনটনের দিক দিয়ে অশান্তি, অসুস্থর দিক দিয়ে অশান্তি, হাজারো দুনিয়ার ঝড় ঝামেলার দিক দিয়ে অশান্তি। শান্তি পেতে হলে আপনি আল্লাহ তাআলার স্মরণে আসেন, শান্তি পেতে হলে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেন, শান্তি পেতে হলে আপনি সালাত আদায় করেন, অবশ্যই আপনার জীবনে শান্তি ফিরে আসবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনার অন্তরকে প্রশান্তি দেওয়ার মাধ্যম হচ্ছে আল্লাহর স্মরণ, আর আল্লাহর স্মরণের সব থেকে বড় মাধ্যম হচ্ছে সালাত এবং কোরআন তেলাওয়াত। যার জন্য আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করলে আপনি আল্লাহ তাআলাকে আপনার মনের মধ্যে পাবেন। নাম্বার 4, গুনাহ মাফ হওয়ার এটা একটা বড় মাধ্যম, যেটা এর আগে অনেক কিছু কথার মাধ্যমে বুঝালাম। নামাজ পড়লে আপনার গুনাহ মাফ হবে। হাদিস লম্বা লম্বা আছে, কথা শেষের দিকে আছি, সময় হয়ে গেছে। জোহরের সালাত আদায় করেছেন, আসরের সালাত আদায় করতে যাচ্ছেন, জোহর এবং আসরের মধ্যবর্তী সময় যা কিছু গুনাহ করেছেন ক্ষমা। আসর পড়েছেন, মাগরিব পড়তে যাচ্ছেন, আসর এবং মাগরিবের মধ্যে যা কিছু গুনাহ আপনার দ্বারাতে সংগঠিত হয়েছে এগুলো ক্ষমা হয়ে যাবে। ওই রকমই যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 1 ওয়াক্ত থেকে নিয়ে 2 ওয়াক্ত পর্যন্ত মধ্যে যে সময়টা আছে এর গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এক জুমা থেকে আরেক জুমার মধ্যখানে যা গুনাহ সেগুলো ক্ষমা করে দেওয়া হয়। এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে যা কিছু মানুষ গুনাহ করে সে গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। তবে একটা শর্তটি হচ্ছে গুনাহটা আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত হতে হবে, গুনাহটা হুকুকুল্লাহ হতে হবে। আর গুনাহটা যদি হুকুকুল ইবাদ হয়, আপনি নামাজ পড়ে ঘরটা ফেলে দিয়েছেন, কারো জমির আল কাটছেন, কারো জায়গা দাবি নিয়েছেন, কাউকে গালি দিয়েছেন, কাউকে অন্যায়ভাবে কোনো কিছু কষ্ট দিয়েছেন,
এই মাফটা কিন্তু হবে না। এটা বান্দার সাথে ভাই বোনের মধ্যে ভাগ বন্টন করতে গিয়ে জায়গা জমি নিয়ে ঝামেলা রেখেছেন, কারণ ভাগ বন্টনকে আপনি হাতিয়ে নিয়েছেন, বিভিন্নভাবে নষ্ট করেছেন, এটা কিন্তু মাফ হবে না। 36 বার হজ করে এলেও মাফ হবে না। সারা জীবন যদি সিজদায় পড়ে কান্না করেন, কপালে ঘরটাতে দূরে থাক, চামড়া হাড্ডি সব যদি পালিয়ে যায়, মাফ হবে না। এটা আপনাকে বুঝে নিতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক, ওটা মাফ আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এই জন্যই যে আপনি আল্লাহর সাথে সম্পর্কিত আছেন, সম্পর্ক মজবুত আছে, কিন্তু বান্দার দিক দিয়ে যদি কোনো ক্ষয়ক্ষতি করে থাকেন, সেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। কবরে এবং আখিরাতে বাঁচতে হলে কবরের মধ্যে, কবরকে বাতি জ্বালাতে হলে আপনাকে সালাত আদায় করতে হবে। এখানে আরো একটি কথা বলে দিই, কিয়ামতের দিন তো সর্বপ্রথম হিসাব হবে, কিন্তু কবরে যাওয়ার পরে আলামে বারজাখে নামাজের হিসাব হবে। এটা মাথায় রেখে, একটা হিসাব হবে কিয়ামতের দিন, কিন্তু কবরে নামাজের হিসাব হবে, অন্য হিসাব হবে না এখানে। এটা মাথায় রেখে অতএব আপনাকে আমাকে নামাজের ব্যাপারে সচেতন হতে হবে। আর সব থেকে বড় কথা যেটা, ইমানদার ব্যক্তিদের পরিচয় হচ্ছে নামাজ। যার জীবনে নামাজ আছে তার মধ্যে ঈমান আছে, যার জীবনে নামাজ নেই তার জীবনে ঈমান নেই। সর্বোপরি কথা, যত যা কিছু বললাম এর মূল এবং সার নির্যাস হচ্ছে, নামাজ পড়তে শুরু করেন এখন থেকেই, যৌবন কাল থেকেই। যেখানে হাদিস আপনাকে শোনাচ্ছিলাম, আবু দাউদের হাদিস, যে 7 বছর বয়সে সলাতের আদেশ করা হয়েছে। অতএব যারা আপনারা, আমরা অভিভাবক গার্জেন, আমরা আমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে সলাতের আদেশ করি। 7 বছরে সলাত আদায় করার জন্য আদেশ করতে হবে। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছর বয়সে তাকে মারতে হবে, তাকে ডাঁট ডাপড় করতে হবে, কড়াকড়ি করতে হবে। কেন? এই জন্যই যাতে করে সে সাবালক সাবালিকা হওয়ার পরে সে যাতে করে সলাত আদায় করে। আজকালকার যুগে, টেকনোলজির যুগ আর সোশ্যাল মিডিয়ার যুগে, আর যা পোল্ট্রি আর যত রকম গরম খাবার, আর সে 10 আর 12 বছর নেই, তার আগে পেকে বসে আছে। অতএব আপনাকে আমাকে এ বিষয়ে সচেতন হতে হবে এবং সলাতের ব্যাপারে খোঁজ খবর রাখতে হবে। যুবক যারা আমরা, বিশেষ করে আমাদেরকে এই যৌবন কালকে আল্লাহ তাআলার ইবাদতে লাগাতে হবে। জীবনে শান্তি আসবে, জীবনে বরকত হবে, জীবনে অশান্তি এবং অভাব অনটন দূর করার সব থেকে বড় কারণ হচ্ছে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক মজবুত রাখা। যৌবন কালেই, যুবক বয়সে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, যেখানে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে মাথার উপরে নিয়ে আসবেন। সেই দিন তারা আল্লাহ তাআলার স্পেশাল ছায়ায় অংশগ্রহণ করবে, বা স্পেশাল ছায়াতে তারা স্থান পাবে যারা যৌবন কালে আল্লাহ তাআলার ইবাদতে সময়টাকে লাগিয়েছে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত নওজওয়ান যারা যৌবন কালে আল্লাহ তাআলার ইবাদত করেছে। নওজওয়ান সম্পর্কে অনেক কথা, তাদের অনেক ফজিলতের কথা আছে এবং তাদের জীবনটাকে নিয়ে অনেক গুরুত্বর কথা আছে, যেখানে জীবনের হিসাব নেওয়া হবে। সারা বছরের হিসাব আছে, যেমন সারা জীবনের হিসাব যেমন আছে, ইনকামের হিসাব আছে, খরচের হিসাব আছে, স্পেশালভাবে যৌবনকালের একটা হিসাব আছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, অপরদিকে মানুষের জীবনে যে দামি সম্পদগুলো আছে 5টি, এই 5টি সম্পদের মধ্যে একটা দামি সম্পদ হচ্ছে যৌবনকাল। বার্ধক্যের আগে আগে যৌবন কালটাকে সঠিক জায়গাতে ব্যবহার করতে হবে। যৌবন কালটা হচ্ছে মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকার জায়গা, এবং নিজেকে তৈরি করা এবং নিজেকে মজবুত করা, দ্বীন ইসলামের ওপরে সঠিকভাবে চলে নিজের জীবনকে পৃথিবীর মাটিতে সাকসেস করা, পরকালে জান্নাতের অধিবাসী হওয়ার সব থেকে বড় মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যৌবনকালে গড়া। যৌবন কালটাকে প্রাধান্য দিয়ে আমরা সকলেই তৈরি হই। আমরা যারা বয়স্ক বাবাজি বার্ধক্যে পৌঁছেছি, আমরা আমাদের নওজওয়ানদেরকে তৈরি করি। যারা আমরা নওজওয়ান, আমরা এখন থেকে সালাত আদায় করি, এখন থেকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক মজবুত করি এবং দ্বীন ইসলামকে জানি এবং মানি, যাতে করে দুনিয়াতে মাথা উঁচু করে জীবনযাপন করতে পারি, দুনিয়াতে আল্লাহ তাআলার সাথে সম্পর্ককে মজবুত করতে পারি, গাঢ়ত্ব করতে পারি। পরকালে আল্লাহ তাআলার যে স্পেশাল ব্যবস্থাপনা, জান্নাত, জান্নাতের বাগান, সেই বাগানে যাতে করে স্থান পেতে পারি, এই তৌফিক যেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে দান করেন।